नमस्कार बंधुरा इनफिनिट टपिक्स चैनले सकल के स्वागत জানাই। আমি সায়ন কর্মকার শুরু করছি নতুন একটা ভিডিও। তো তোমাদের ইতিমধ্যে যাদের আর কি ইউজি 6 সেমিস্টার কমপ্লিট হয়েছে বা গ্র্যাজুয়েশন তোমাদের কমপ্লিট হয়েছে তাদের সবার ক্ষেত্রে বিভিন্ন জন বিভিন্ন হয়তো এবার ইউনিভার্সিটি চুজ করবে বা কলেজ ক্যাম্পাস নিলেও সেটা তো অন্য ইউনিভার্সিটির আন্ডারেও হতে পারে, হোম ইউনিভার্সিটি নাও হতে পারে। এরপর পোস্ট গ্র্যাজুয়েশন কোন ইউনিভার্সিটিতে পাবে সেটাও ডিপেন্ড করছে যেরকম মেরিট লিস্ট বেরোবে তার উপর। তো এই ক্ষেত্রে তোমাদের অনেকের প্রশ্ন রয়েছে যে মাইগ্রেশন সার্টিফিকেট বা ধরো যে লিভিং সার্টিফিকেট হয় বা হতে পারে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট বা গ্র্যাজুয়েশনের প্রভিশনাল সার্টিফিকেট, এইগুলো নিয়ে বেশ কিছু ডাউট রয়েছে। সাথে মাইগ্রেশন সার্টিফিকেট যেটা দরকার হয় অন্য ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য, যদি তোমরা বর্ধমানের স্টুডেন্ট হয়ে থাকো বর্ধমান ইউনিভার্সিটি বা আদার্স হও, সেই ক্ষেত্রে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, কোথায় অ্যাপ্লাই করবে, কত পেমেন্ট লাগতে পারে বা ফি লাগতে পারে এটা অ্যাপ্লাইয়ের জন্য, সমস্ত জিনিসটা আজকের ভিডিওতে আমি ডিটেলসে বলতে চলেছি। বিশেষ করে বর্ধমানের যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে ভিডিওটা মানে ইনফরমেটিভ হবে আরো, বিশেষ করে কারণ আমি বর্ধমান ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে একটু বেশি ইনফরমেশন দিতে পারবো যেহেতু আমি ইনডিরেক্টলি যুক্ত আছি। যাই হোক, তো শুরু করা যাক। তো প্রথমত বলি, তোমাদের যাদের আর কি মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে তাদের ক্ষেত্রে মাইগ্রেশন নিতে হয় বা লিভিং সার্টিফিকেটও কিছু কিছু কলেজ যায় সেটা কালেক্ট করতে হয়। তো মাইগ্রেশন আর লিভিংটা কি একই জিনিস নাকি আলাদা? দেখো, মাইগ্রেশন সার্টিফিকেট অ্যান্ড লিভিং সার্টিফিকেট দুটো আলাদা জিনিস। লিভিং সার্টিফিকেট দেয় হচ্ছে তোমার কলেজ থেকে, তুমি যে কলেজ থেকে পাস আউট সেই কলেজ দেবে। যেরকম তুমি স্কুলে যখন ছেড়েছিলে, স্কুল ছাড়ার টাইমে লিভিং সার্টিফিকেট দেওয়া হয়েছিল। তারপর ক্যারেক্টার সার্টিফিকেট বলে যে তুমি কিরকম পার্সোনালিটির স্টুডেন্ট ছিলে, সেরকম একটা জিনিস কলেজ থেকে, কলেজের অফিস থেকে কিন্তু লিখে দেওয়া হয় যে তুমি কেমন পার্সোনালিটির স্টুডেন্ট ছিলে। এটা বিভিন্ন স্কুল স্টুডেন্ট বলো বা ইউনিভার্সিটি স্টুডেন্ট হোক বা কলেজ স্টুডেন্ট হোক, যখন ট্রান্সফার করা হয়, যখন তোমার অন্য ইউনিভার্সিটি বা অন্য ইনস্টিটিউটের স্টুডেন্টরা মানে অন্য ইনস্টিটিউট যখন অ্যাডমিশন নেয় তখন সেটা বিভিন্ন জায়গায় কিন্তু চেয়ে বসে। যাই হোক, সেটা একটা আলাদা সার্টিফিকেট, সেটাও যেখানে আর কি তুমি পাস আউট করেছো সেখানকার অফিস থেকে বা প্রিন্সিপাল সেই সার্টিফিকেটটা জেনারেট করে। সেম লিভিং সার্টিফিকেটটা এরকম যে তুমি এই কলেজের আন্ডারে এই ব্যাচে পাস আউট, সাথে তোমার হয়তো পার্সেন্টেজটাও দেওয়া থাকলো অল ওভারটা। আশা করছি এটা বুঝতে পেরেছো। ট্রান্সফার সার্টিফিকেট আর লিভিংটা কিন্তু আলাদা। ট্রান্সফারটা যখন তুমি একটাই ইউনিভার্সিটির আন্ডারে একটা কলেজ থেকে অন্য কলেজে ট্রান্সফার নিচ্ছ তখন এটা কাজে লাগবে। যাই হোক, এবার আসি মাইগ্রেশন সার্টিফিকেট। দেখো, তুমি ধরো একটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজ চেঞ্জ করলে তখন কিন্তু কোনো মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে না, ইনওয়ার্ড লাগলেও আউটওয়ার্ড লাগবে না। কিন্তু যখন তুমি ধরো বর্ধমান থেকে তুমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে গেলে বা বর্ধমান থেকে ম্যাকাউটে গেলে, সেই ক্ষেত্রে তোমার কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেট জেনারেট করাতে হবে। তার কারণটা কি? তার কারণ এটাই, তোমার রেজিস্ট্রেশনটা বর্ধমান থেকে তুলে নিয়ে তোমার সেই ইউনিভার্সিটির আন্ডারে তোমাকে রেজিস্ট্রেশন করাতে হবে। আশা করছি বুঝতে পেরেছো। না হলে অনেকে কিন্তু রেগুলারে দুটো জায়গা থেকে করতে লেগে যায়, তো এই সমস্ত মানে সমস্যা হয়। এক জায়গায় রেগুলারে তো একটাই ইউনিভার্সিটি থেকে করা অ্যালাও, ভ্যালিড একটাই। তার কারণ রেগুলারে তুমি একাধিক জায়গা থেকে করতে পারো না, তাই সেই কারণে এইরকম প্রসেসটা করা। আশা করছি বুঝতে পেরেছো। এবার আসি মাইগ্রেশন তোলার প্রসেস। তার আগে একটু বলে দিই, তোমাদের গ্র্যাজুয়েশন সার্টিফিকেটটা কিন্তু তোমাদের বর্ধমান থেকে যারা পড়ছো তাদেরটা বেশ কিছুটা সময় লাগে, 1.5 থেকে 2 বছর অবধি সময় লাগতে পারে। কলকাতার আন্ডারেও যারা পড়ছো তাদেরটাও মোটামুটি 1-1.5 বছর সময় লেগেই যায়। তার কারণ গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট বলো বা পিজি সার্টিফিকেট ইউনিভার্সিটি মানে ইস্যু করতে একটু কিন্তু সময় লাগিয়ে দেয়। ততদিনের জন্য তোমরা কি করবে? ততদিনের জন্য তোমরা যখনই তোমরা পাস আউট হবে তখন একটা তোমাদেরকে প্রভিশনাল সার্টিফিকেট দেওয়া হবে, সেটা যে কোনো ইউনিভার্সিটির তরফ থেকে, তুমি যে ইউনিভার্সিটির আন্ডারে পাস আউট সেখানকার তরফ থেকে। তো সেই প্রভিশনাল সার্টিফিকেটটা দিয়ে তোমরা যে কোনো জায়গায় তোমরা দেখালেই, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট যদি দেখাতে বলে প্রভিশনালটা দিয়ে ততদিন অ্যাপ্লাই করতে পারো যে কোনো জায়গায়, যতক্ষণ না অবধি ফাইনাল সার্টিফিকেট পাচ্ছ। আর সেটা পিডিএফ ফর্মে সফট কপির মাধ্যমে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে প্রভিশনালটা। আর এরপর আসি মাইগ্রেশন তোলার প্রসেস। তো যে ইউনিভার্সিটির আন্ডারে তুমি আছো সেই ইউনিভার্সিটির আন্ডারে অনলাইন বা অফলাইন প্রসেসে মাইগ্রেশন অ্যাপ্লাই করা যায়। এবার যদি তোমরা বর্ধমান ইউনিভার্সিটি স্টুডেন্ট হও তাহলে বর্ধমানে এখনো অবধি অনলাইন প্রসিডিওরটা শুরু হয়নি, এখন শুধুমাত্র অফলাইন প্রসিডিওরটাই অ্যাভেলেবেল আছে। অনলাইনটা খুব শীঘ্রই চালু করে দেওয়া হবে, এখনো অবধি কিন্তু চালু হয়নি। আর যদি ম্যাকাউট বা সিইউ এই সমস্ত ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে থাকো বা বিএড করছো তাদের ক্ষেত্রে বলে রাখি, তাদের প্রসেস হচ্ছে অনলাইনেও, মানে বিভিন্ন ইউনিভার্সিটি যেমন ম্যাকাউট ওটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে দিয়ে দেয়।
তো যাই হোক, সব ইউনিভার্সিটির ক্ষেত্রে প্রসেস আলাদা, সবার একটা অটোনোমাস সিস্টেম আছে। বর্ধমানের ক্ষেত্রে কি করে কালেক্ট করতে হবে, বর্ধমানে তোমাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্মটা যদি তোমরা এখনো অবধি কোনো কলেজে পড়ছো তাহলে তোমার সেটাতে নিচে যিনি আর কি হেড অফ দ্য ইনস্টিটিউশন বা প্রিন্সিপাল তার সিগনেচার লাগবে। আর যদি তোমরা পাস আউট হয়ে যাও তাহলে তার সিগনেচার লাগবে না। আর সেই ক্ষেত্রে সমস্ত জিনিসটা তোমার নাম, বাবার নাম, কোন কলেজ থেকে পাস আউট, কোন ইয়ারে পাস আউট, কোন সাবজেক্টে পাস আউট, লাস্ট পাস আউট কলেজ কি ছিল, ব্যাংক মানে যেখান থেকে আর কি পেমেন্ট করেছো, ধরো এসবিআই কালেক্ট থেকে ধরো পেমেন্ট করেছো, একটা রিসিপ্ট হয়, কারণ তোমাকে একটা পেমেন্ট করতে হবে মাইগ্রেশন সার্টিফিকেট কালেক্ট করার জন্য। তো সেই সার্টিফিকেটের চালান নাম্বার বা ট্রানজাকশন আইডি, এসবিআই কালেক্টের থ্রু যদি পেমেন্ট করে থাকো তাহলে ট্রানজাকশন আইডি, যদি বর্ধমান ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে থাকো রাজবাটিতে গিয়ে যদি পেমেন্ট করে থাকো ক্যাশ কাউন্টারে, সেই ক্ষেত্রে একটা হচ্ছে তোমার যে চালান নাম্বার সেটা কিন্তু অ্যাড করতে হবে। C/ দিয়ে 4টে ডিজিটের একটা চালান নাম্বার পাওয়া যাবে, সেই চালান নাম্বারটা তোমাদেরকে কিন্তু অ্যাড করতে হবে। এবার আমি ডিটেলসে বলে দিই কোথায় গিয়ে কিভাবে করবে। প্রথমত তো এই ফর্মটা ফিল আপ করবে, ফর্মটা ফিল আপ করে নেওয়ার পর তারপরে এই ফর্মটার কপি নেবে, লাস্ট কোয়ালিফিকেশন মানে লাস্ট কোয়ালিফাই যে এক্সামিনেশন, অর্থাৎ ইউজি 6 সেমিস্টার যদি হয় 6 সেমিস্টার, বিএড হলে বিএড, তো সেই মানে রেজাল্টটাকে অ্যাটাচ করবে। সাথে তোমার যে লাস্ট ইউনিভার্সিটির যেটা মানে ধরো যে ইউনিভার্সিটিতে পড়েছো সেইটার, অর্থাৎ হোম ইউনিভার্সিটির তোমার যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটাকে অ্যাটাচ করবে। আর সাথে তোমার যে চালানের যে রসিদটা দেবে, এসবিআই কালেক্টে করলে এসবিআই কালেক্টের রসিদ, আদারওয়াইজ ক্যাশ কাউন্টারে গিয়ে অফলাইন পেমেন্ট করলে সেই অফলাইন পেমেন্টের রিসিপ্টটা তোমাকে অ্যাটাচ করতে হবে সেটার সাথে। সাথে তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে। রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা নিয়ে তোমায় চলে যেতে হবে, যদি তুমি বর্ধমান ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে নার্স কোয়ার্টারের কাছে তোমাকে চলে যেতে হবে, গোল্ডেন জুবিলি নিউ বিল্ডিং। গোল্ডেন জুবিলি নিউ বিল্ডিংয়ে গিয়ে কি করতে হবে, তোমাকে ঢুকে গিয়ে ডান দিকে গ্রাউন্ড ফ্লোরে ঢুকে গিয়ে ডান দিকে যদি চলে যাও, শেষের অফিস হচ্ছে মাইগ্রেশন অ্যান্ড রেজিস্ট্রেশন অফিস। সেখানে তুমি যদি মানে এটা জমা করে দাও তাহলে তোমাকে কিন্তু মাইগ্রেশন ইস্যু করে দেওয়া হবে। এবার কিছু প্রসেস রয়েছে। মাইগ্রেশন যদি সেদিনই নিয়ে নিতে চাও তাহলে তোমাকে 320 টাকা পেমেন্ট করতে হবে, ফর্মটার জন্য 20 টাকা, আর মাইগ্রেশন সার্টিফিকেটের জন্য যেহেতু সেদিনই নিচ্ছ সেই জন্য 300 টাকা পেমেন্ট করতে হবে। আর যদি তুমি স্পিড পোস্টের মাধ্যমে চাও তাহলে তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা জমা নিয়ে নেওয়া হবে, এবং সাথে তোমাকে কিন্তু স্পিড পোস্টের জন্য 220 টাকা পেমেন্ট করতে হবে। 200 টাকা স্পিড পোস্টের জন্য এবং 20 টাকা তোমার ফর্মটার পেমেন্ট। আর 120 টাকা দিলে তোমার সেটা নর্মাল পোস্টের মাধ্যমে পাঠানো হবে। বেশ কিছুটা সময় লাগবে, অন্তত 1 মাসের কাছাকাছি লেগে যেতে পারে এই ক্ষেত্রে। তো আমার মনে হয় দিনের দিন নিয়ে নেওয়াই বেটার হয়। 320 টাকা যদি তুমি রাজবাড়ি থেকে পেমেন্ট করো, ঢুকে গিয়ে কন্ট্রোলার অফ এক্সামিনেশন অফিসের নিচের তলাতে বাঁ দিক করে ক্যাশ কাউন্টার, সেখানে গিয়ে তুমি 320 টাকা পেমেন্ট করবে, পেমেন্টের রিসিপ্ট আর যে যে জিনিসগুলো বললাম সেগুলো নিয়ে তুমি গোল্ডেন জুবিলি নিউ বিল্ডিংয়ে গিয়ে তোমার মাইগ্রেশন সার্টিফিকেটটা ইস্যু করিয়ে নেবে। আর তোমার রেজিস্ট্রেশনে একটা স্ট্যাম্প দেওয়া হবে যে মাইগ্রেশন ইস্যুড দিয়ে তোমার যে ডেটে আর কি করবে সেই ডেটটা সাইন করে লিখে দেওয়া হবে। আর সাথে তোমাকে মাইগ্রেশন সার্টিফিকেটের কপি দেওয়া হবে, নিচে একটা তোমার সিগনেচার করতে হবে, বাস এইটুকু সিম্পল প্রসেস। আশা করছি সবার কাছে ক্লিয়ার হয়েছে মাইগ্রেশন সার্টিফিকেট কিভাবে কালেক্ট করবে আর কি কি নিয়ম রয়েছে, কি কি প্রসিডিওর রয়েছে, সব কিছু বললাম। আর একটা কথা বলে রাখি, তোমরা যে ফর্মটার কথা হয়তো এই ক্ষেত্রে অনেকে জিজ্ঞাসা করবে, সেটা কিন্তু আমি কমেন্টে বা আমার যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব গুগল ড্রাইভ লিঙ্কের মাধ্যমে। তো আশা করছি এই জিনিসটুকু সমস্ত স্টুডেন্টদের কাছে ক্লিয়ার হয়েছে। তো এইটাই হচ্ছে টোটাল প্রসিডিওর। আর আশা করছি তোমরা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, প্রফেশনাল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, মাইগ্রেশন সার্টিফিকেট এইগুলোর মধ্যে তফাৎটুকু বুঝতে পেরেছো। যদি এখনো অবধি কোনো প্রকার কোয়ারিজ থেকে থাকে তোমাদের তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না, আমি অবশ্যই চেষ্টা করব রিপ্লাই দিয়ে তোমাদের কোয়ারিটা সলভ করা। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না। এই ধরনের আরো ভিডিও পেতে বা গভর্নমেন্ট জব রিলেটেড বা ইউনিভার্সিটি এবং বিভিন্ন কলেজ রিলেটেড যদি ইনফরমেশন পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে ভুলবে না। ধন্যবাদ, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।